আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া সেসিলে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো কুমড়ো ফুলের বড়া। এটা অনেকেই খেয়েছেন আশা করি, আর যারা কখনো খাননি আজকে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। এটা খেতে কিন্তু অনেক মজা। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো এভাবে বানিয়ে খাইনি। আজকে ফার্স্ট বানালাম এভাবে। এই যে এই যে ফুলটা দেখছেন, ফুলটার এই যে চারপাশের এটা ফেলে দিয়ে তারপর কিন্তু মাঝখানের এই যে আতিটা ফেলে দিতে হবে। তারপরে ফুলের পাপড়িগুলো এভাবে বট দিয়ে নিতে হবে, মানে একটু ভাঁজ দিয়ে নেবেন। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে সবগুলো ফুল আমি করে নিচ্ছি। আমি প্রায় 10-12টা ফুল নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আশা করি অনেকে খেয়েছেন। যারা কখনো খাননি আজকে আমার এই ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি আর অনেক মজার। আর এটাতে বানানো খুব সহজ। এভাবে সবগুলো ফুল আমি কিন্তু এভাবে ভাঁজ করে নিয়েছি মাঝখানে আতিটা ফেলে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন একটা আমি ডিম নিয়েছি, এটা মাঝারি সাইজের দেশি ডিম। আপনারা চাইলে ফার্মের ডিম দিয়ে করতে পারেন, বড় ডিম হলে ভালো হয়। আমি একটা ডিম দিয়ে আজকে করব। এখানে চালের গুঁড়োটা নিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো। চাইলে আটা দিয়ে করতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে কি এটা মুচমুচে হয়, খেতে ভালো টেস্ট হয়। আর এখানে হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মানে ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি সামান্য ঝাল দিলাম। আর এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। আর এখানে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, নর্মাল পানি দিয়ে আমি এটা গুলাটা গুলিয়ে নিচ্ছি। তবে আপনারা ময়দা বা বেসনও দিতে পারেন, তাহলে এটা একটু সফট এবং নরম হবে। তবে আমি চালের গুঁড়াটি দিয়েই বানাবো, কারণ এটা অনেকটা ক্রিস্পি হবে চালের গুঁড়াটি দিয়ে বানালে। এভাবে গোলাটা করে আমি রেখে দিতে পারতাম, তবে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে এটার ভিতরে ডুবিয়ে এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিলে ভালো হবে। আর তেল গরম হয়ে পর চুলার আঁচটা মিডিয়াম হিটে করে নেবেন। সবগুলো ফুল আমি এভাবে দিয়ে নিচ্ছি। এটা যদি ভেজে গরম গরম খেতে পারেন, অথবা ভাতের সাথেও খাওয়া যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। একবার এক পাশ ভাজার পরে আমি উল্টে দিয়েছি। এটা কিন্তু খুব গাঢ় করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা ভাব আসবে। এভাবে কালার হয়ে গেলে এটাকে তুলে ফেলবেন। দুই পাশ এভাবে করে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা খেতে খুবই টেস্টি, গরম গরম বেশি ভালো লাগে খেতে। ভাজাটা আমার হয়ে গেছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখতেও কিন্তু অসাধারণ লোভনীয় লাগছে, খুবই টেস্টি। আমার ভীষণ পছন্দের একটা খাবার। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, সবারই আসলে ভালো লাগবে। আর এটা বানাতে ডিম ছাড়াও কিন্তু বানানো যায়, তবে ডিম দিলে কিন্তু এটা ফুলে ভালো, আর স্বাদটাও ভালো হয়। ওই কুমড়ো ফুলের বড়াটা যদি বেশি পরিমাণে বানাতে চান, তাহলে কিন্তু পরিমাণে বেশি করে নিতে হবে। হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। খুবই টেস্টি এবং মজাদার একটা রেসিপি। ধন্যবাদ সবাইকে।